আল্লাহর আরশ কুরসি। জোরে জোরে মায়ের মুখের আসি আল্লাহর আরশ কুরসি। ওই মায়ের পায়ের তলে আল্লাহ রেখেছেন জান্নাতের ঠিকানা। মায়ের মনেতে ব্যথা কখনো দিও না, কখনো। ও মা 10 মাস 10 দিন পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল। ও মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে রইল বেদনা। 10 দিন 10 মাস 10 দিন সকাল বেলায় মা বলল, বেটি 2 খানা রুটি খেয়ে নাও, 1 গ্লাস পানি পারছে। বেটি খেতে লাগলো, 2-3 বার মুখে দিল। বুকে যেন ব্যথা, পেটে যেন যন্ত্রণা, চোখ ভরা পানি বেরোলো। 2-4 ঘন্টা পানি পান করে বিছানায় গেল। একবার ডান করবট, একবার বাম করবট, একবার ডান পা মারে বিছানায়, একবার বাম পা, একবার ডান হাত, একবার বাম হাত। মনের দুয়ার খুলে কাউকে দেখাতে পারে না। ও বিরাদার, 2 দাঁতে জিভা কেটে মনের আগুন নিভানোর মা চেষ্টা করে, কিন্তু আর যন্ত্রণা থামে না। আগুন নিভায় না। দুপুর হয়ে গেল, বৈকাল গেল, সন্ধ্যার পরে বেরাদার মা এবার কাজ করছিল ঘরে। এবার বেটির প্রসব ব্যথা উঠেছে, রক্তে বিছানা লালে লাল, বিছানে চটপট চটপট করছে ওই মা জননী আমার। ও ভাইরা বলে, মা গো তুমি আমাকে 10 মাস 10 দিন পেটে রেখে অতি কষ্টে জন্ম দিয়েছিলে মা। ও জন্ম দিয়েছিলে মা। মা গো বুকে বসিয়ে দুধ পান করিয়েছিলে, তুমি ভিজা কাপড়ে শুয়ে আমাকে শুকনো কাপড়ে জড়িয়ে নিয়ে আরাম দিয়েছিলে মা। তুমি না খেয়ে আমাকে খাইয়ে আমার মুখে হাসি ফুটকে তোমার কলেজাটা ঠান্ডা করেছিলে মা গো। তুমি ছিঁড়া কাপড় পরে আমাকে নতুন কাপড় পরিয়ে আমার মুখে হাসির ফুল ফুটিয়ে তুমি নিজের আত্মাটাকে ঠান্ডা করেছিলে মা গো। মনে হয় আমি মরবো না, বাঁচবো না, মরে যাব। বেটির কথা শুনে মা দড়িয়ে গেল, দেখছে বিছানা যেন রক্তে লালে লাল। বেটি ছটপট ছটপট করছে, মা জড়িয়ে ধরলো। মেয়েটা মা মা বলে ডাক দিল, এ অজ্ঞান হয়ে গেল। মেয়েটার মা কান্দে, এবার বাপ কান্দে, ভাই বোনেরা কান্দে। এদের কাঁদনে বাড়ির আশেপাশের অনেক মেয়েরা চলে আসলো। সবার মন ভরা বেদনা, সবার যেন চোখ ভরা পানি। ওই মেয়েটার সুস্থতার ব্যবস্থা করতে লাগলো। অনেকক্ষণ পর মেয়েটা চোখ খুললো, সবার দিকে উদাসীনতা নয়ন করে এবার চেয়ে চেয়ে দেখতে লাগলো। ও বেরাদারি, এবার মেয়েরা বলে, বোনের কেঁদো না কেঁদো না, আল্লাহ দয়ালু দাতা সব কষ্ট দূর করে। কষ্টের মুখে হাসির ফুল ফোটা পেরে বলে কেঁদো না। বলে, বোনেরা রে, আমার কলেজা চোর চোর হয়ে যাচ্ছে, বুক যেন ফেটে যাচ্ছে, আমি সহ্য করতে পারছি না রে। আমার জন্য তোমরা দোয়া করো, আমি যেন মরে যাই, আমার বাঁচতে ইচ্ছা হয় না। ও বোনেরা বলে, এবার এ কথা বলতে হয় না রে, হায়াত মাওতের মালিক রাব্বুল আলামিন। না না বোনেরা, আমি আর সহ্য করতে পারছি না, গলায় 2 হাতের দড়ি বেঁধে দাও, 1 গ্লাস পানিতে 20 মিলিয়ে পান করিয়ে দাও। অসহ্য হয়ে গেছে রে, আমি আর সহ্য করতে পারছি না। না বোন কেঁদো না, আল্লাহ সৃষ্টি জগতে নিয়ম বেঁধে দিয়েছেন। আল্লাহ দয়ালু দাতা সব কষ্ট দূর করে কষ্টের মুখে গাছের ফুল ফোটাবে রে। বল সহ্য করো, সহ্য করো, আল্লাহর নাম লাও, আল্লাহ আল্লাহ বলো। এদের কথায় মেয়েটা আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে লাগলো, আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে শুরু করলো। আমরা সবাই ওই মায়েদের
আমার আল্লাহ বলেন জিবরাইল দেখো মেয়েটার কলেজা ফেটে যাচ্ছে রে, অসহ্য ভাবে ব্যথা হচ্ছে জিবরাইল, এ প্রসব ব্যথা উঠেছে, বিছানা রক্তে লালে লাল হয়ে গেছে। ও জিবরাইল শোনো, আমার তরফতে খুশির খবর আছে, মেয়েটাকে শুনিয়ে দাও। বলে মাবুদ তোমার তরফতে কি খুশির খবর আছে গো রব্বুল আলামিন? বলে শোন, মেয়েটা প্রসব ব্যথা দে, যতবার আল্লাহ বলবে আমার তরফতে পুরস্কার দাও। বলে কি? বলে ততটা উমরা মকবুল হজের নেকি দান করে দাও। 100 বার যদি মায়েরা 100 বার যদি মায়ের আল্লাহ বলেছেন, আল্লাহ 100টা উমরা মকবুল হজের নেকি দান করেছেন। ওই সুখের খবর পেয়ে গেলেন মেয়েটা, আল্লাহ পুরস্কার দিয়ে দিলেন। এবার ওই যন্ত্রণায় বাচ্চাখানা হয়ে গেল। বাচ্চা তোমার পর যেমন কাঁদলো, আর মা বুকে জড়িয়ে নিয়ে আগের সব যন্ত্রণা ব্যথা বেদনাকে মা ভুলে গেল। হায় রে মা গো, মায়ের মতো দুনিয়ায় আর দ্বিতীয় কে? ও মা 10 মাস 10 দিন পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল। ও মায়ের মনে রইল বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলের যখন কিছু হয় মায়ের কলে যাই আগুন জ্বলে যাই। ছেলের যখন কিছু হয় মায়ের কলে যাই আগুন জ্বলে যাই। ওই আগুন তো নিভে না কিছুতে, আমার মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলে আছে গো বিদেশে, বিদেশির রূপে ছেলে আছে গো বিদেশে, বিদেশির রূপে মায়ের সাথে দেখা হলো না। মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। মাকে যখন কবরে রাখা যায় আমার ধন রইল কোথায়? মাকে যখন কবরে রাখা যায় তখন বলে আমার ধন রইল কোথায়? ছেলে ভুলতে পারে মা ভুলবে না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। মা এত বড় নিয়ামত আল্লাহর দুনিয়ায়। আসুন ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিনের আদর্শ চরিত্র আমাদের জন্য অতি উত্তম নমুনা স্বরূপ। আল্লাহর হুকুম হলো হাবিব তুমি ইসলাম প্রচারের কাজ শুরু করো। নবী আমার কাজ শুরু করলেন। মক্কার কাফের মুশরিক বেদিন উতবা সাইবা আবু জাহেল আবু লাহাবদের মনের মধ্যে আগুন জ্বলতে লাগলো, বাধা দিতে লাগলো। আল্লাহু আকবার। আবু জাহেল বলল, ও গো শোনো, মুহাম্মদ যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তায় তোমরা কাঁটা দিয়ে দিবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য। ছোট ছোট বাচ্চারা মুহাম্মাদের শরীরে ধুলো ছিটাবা, পাথর মারবা, বিনিময়ে খাবার দেব, টাকা পয়সা দেব। অনেক মেয়েরা গো আল্লাহর নবীকে দেখে কাঁটা পুঁতে দেয়। আল্লাহর নবী জান এবার ওই কাঁটাগুলা পায়ে লেগে ফুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপেছে জন সেই তো দো জাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর নূরে খোদা, তোরে সকল পয়দা। নবী মোর নূরে খোদা, তোরে সকল পয়দা। আদমের কলমেতে, আদমের কলমেতে
তারি নূরের রসনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল কইয়া, ওই নামে আকুল কইয়া ফুল ফুটে সোনার বরণী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি, নিদানের আখিরাতে করাতে পুলসে রাতে, জোরে বলে দেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নিদানের আখিরাতে করাতে পুলসে রাতে, কান্ডারি হইয়া নবী, কান্ডারি হইয়া নবী পার করিবেন ওই তরণী। খুব সুন্দর মজলিস, পাবলিক সামিন। আমি যতবার এসেছি এখানে এই বছর পাবলিকের মনটা খুব উজ্জ্বল দেখতে পেলাম। এই কমিটির লোক, এই তালবিলিম এসে বসো, এই ছেলেরা, এই তোরা খাড়ো এখানে রে, এই উঠবো, এই উঠবো রে। যতবার এসছি এই বছর আমি এই যে সামিন হাফিজ সাহেব, এই যে পাবলিকের মন চরম উজ্জ্বল। জয় জায়গাতে এলাম, কুমারগঞ্জেও, কদমতলিতেও, পুখুরিয়াতেও, নসিপুরে, এখানে এর মধ্যে কয়টা স্টেজে এলাম। এই এলাকার পাবলিক এই জালসা একদম চুপ করে শুনছে, খুব ভালো লাগছে, খুব সুন্দর পরিবেশে শুনছে। কালকে চাঁদোয়া দামায় পড়েছিলাম চাঁচলে, হাই রে এইরকমই মজলিস, চুপ করে শুনছিল মানুষ। যাই হোক, আল্লাহ আপনাদের ভালো রাখুক, আল্লাহ আপনাদের খুব ভালো রাখুক, খুব আপনারা ভালো থাকেন, আল্লাহ যেন কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। হজ করতে গিয়ে আলেমের সাথে পাবলিকের অনেক পার্থক্য আছে। হাদিস পাকে আছে, কাবার দরজাতে যখন পৌঁছাবে প্রথম দোয়াটা বলতে হবে। আমি যে দোয়া করব তখন পাবো, আমি ভিতরে যাব যে দোয়া করব সেটা পাবো, আমি সাফা মারওয়াতে দোয়া করব ওইটাই পাবো, মাকামে ইব্রাহিম দোয়া করব ওইটাই পাবো। কিন্তু কাবার দরজায় গিয়ে প্রথমে যখন বলবে আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবুদ দোয়া, আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবুদ দোয়া, তার মানে কি আল্লাহ আমার জীবনে আমি যে কোনো সময় দোয়া করব তুমি কবুল করিও, আর আল্লাহ এটা কবুল করেন। কাবা সর্বপ্রথম দেখে এই দোয়াটা যারা পড়বে তাদের দোয়াটা কবুল হয়ে যায়। আল্লাহুম্মা জাআলনি, আমি বলেছি আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবুদ দুআ, মাকামে ইব্রাহিমে বলেছি, হাতিমে বলেছি, এ বেরাদার মেজাবে রহমাতে বলেছি, আল্লাহুস সামাদ সাফা মারওয়াতে বলেছি, নবী সাফা মারওয়াতে বলেছি আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবুদ দুআ। জীবনে যে কোনো সময় দোয়া করব আল্লাহ তুমি কবুল করিও। এ বেরাদার, আমি আমার জন্য যদি চাইতাম ওই সময়ে ওইটা আমি পেতাম, কিন্তু না, জীবনে যে কোনো সময় যার জন্য যে কোনো অবস্থায় যেখানেই হোক দোয়া করবো আল্লাহ কবুল করিও। তো আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। যত সামিন এসছেন আপনারা বসেছেন বক্তব্য শুনছেন, মা খালা বোনেরা ভাইরা ছোট বড়, দিল থেকে দোয়া দিলাম। দেখেন আমার চাওয়া কর্তব্য, আমি চাওয়ার মালিক, আর দেওয়ার মালিককে একটু বলে দেন তো বাবু, একটু দেওয়ার মালিককে বলেন তো। আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। তাই যেটা বলছি, নিদানের আখিরাতে তরাতে পুলসে রাতে, কান্ডারি হইয়া নবী পার করিবেন ওই তরণী। বলেন সুবহানাল্লাহ। এইবার আমি একটা লাইন ছেড়ে দিলাম গজলটাতে, কি ওই নামে জাদু রাখা, ওই নামে জাদু নাই, রহমতে ভরা। বলেন সুবহানাল্লাহ। জি, তো কবি লিখেছে মওলা আমার, এইভাবে লেখা আছে লাইনটা, নবী ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা, ওই নামে মজনু হলো মওলা আমার,
কাদের গনি মানে মজনু মানে দেওয়ানা, পাগল। তো ওইখানে আল্লাহকে পাগল বলে দিয়েছে কবি, বুঝতে পারেনি কেমন ভাবে তিনি লিখলেন। কাজী নজরুল ইসলাম, কথা বুঝতে পারলেন বাবু? বাহারে গজলে আছে। তো তিনি লিখেছেন ওই নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি, মানে আল্লাহকে পাগল বলে দিয়েছে। কি মন রেখেছেন তিনি জানেন, আমি ওর বিচার করতে চাইছি না, কিন্তু আমার মনে দেখছি কি এই লাইনটা আমার বলা ঠিক হবে না, আমি বলবো না, এই জন্য লাইনটা আমি বলি না। ভাইজান আমার আসুন, আহা নবী রাস্তায় কাঁটা দিত, পুরস্কার দিত, আপনার ওই মানে কি বলে যেন ছোট বড় মেয়েরা পয়সা পাওয়ার জন্য, খাবার জন্য নবীর পায়ের তলায় পড়তো, তো কুসুম হয়ে যেত, ফুল হয়ে যেত, বলে দেন সুবহানাল্লাহ। নবী বলতেন মায়েরা তোমরা আমার মায়ের জাত, আমার রাস্তায় কাঁটা কেন দিচ্ছ মা, আমি তো কোনো অন্যায় করিনি। এই মেয়েরা কাঁটা দিত, খাবার দাবার পুরস্কার পেত। এই মেয়েদের মধ্যে একজন আপনার বিপদে পড়ে গেল, বিছানায় পড়ে গেল, আরে আর নবী রাস্তায় কাঁটা দিতে পারে না, নবী রাস্তায় কাঁটা দিতে পারে না। এবার বিছানায় পড়ে কান্দে, আবু জাহেলি রে আমি নবীর রাস্তায় কাঁটা দিতাম, মুহাম্মদের রাস্তায় কাঁটা দিতাম, তার জন্য তোমরা আমাকে খাবার দিতে, পানি দিতে। শোনো শোনো, আজ আমি বিপদে পড়েছি, বিছানায় আছি, মুহাম্মদের রাস্তায় কাঁটা দিতে পারছি না, তাই খাবার দিচ্ছ না, পানি দিচ্ছ না, দাও দাও খাবার দাও, পানি দাও। বলে মেয়েটা কান্দে, আর খবর নেই না। 1-2 করে 8 দিন হয়ে গেল, আত্মা কাঁটা কাঁটা হয়ে গেছে, পেট যেন মেয়েটার জ্বলে যাচ্ছে, হাঁপি যেন কাটছে মেয়েটা। আল্লাহর নবী গো কিছুটা নরম খাবার আর আপনার পানি নিয়ে চুপ চুপ করে মেয়েটার বাড়ি গেলেন। মা, আইরে মা, হে মা, এত সুন্দর আওয়াজ, মা। কে বললেন? আমার রাসূলুল্লাহ বললেন, মা কে গো, এত সুন্দর আওয়াজে তুমি আমাকে মা বলে ডাকলে? তোমার ডাকে মা বলাতে আমার আত্মাটা ঠান্ডা হয়ে গেল। তুমি কে? মা আমি মোহাম্মদ। কোন মোহাম্মদ? বলে আব্দুল্লাহর কলেজার টুকরো, আব্দুল্লাহর নয়নের ফুল, আমি আমিনার কলেজার টুকরো, সেই মোহাম্মদ, যেই মোহাম্মদের রাস্তায় তুমি কাঁটা দিতে, সেই মোহাম্মদ আমি আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। বাবা তুমি আমাকে মেরে ফেলবা, টুটিটা চিপে দাও, গলাটা চিপে দাও, আমি মরে যাই, খুব কষ্ট হচ্ছে, তোমার রাস্তায় কাঁটা দিতাম, তোমাকে কষ্ট দেওয়ার জন্য আবু জাহেলরা খাবার দিত, পানি দিত, কাঁটা দিতে পারি না, তাই খবর নেই না। বলে মা, মারার মালিক আল্লাহ, জীবিত করের মালিক আল্লাহ, মা আমি ওর জন্য আসিনি, আল্লাহ আমাকে দয়ার সাগর নবী করে পাঠিয়েছেন, আমি আপনাকে খাবার দেওয়ার জন্য এসছি, পানি পান করানোর জন্য এসছি, আমি উঠতে পারছি না বেটা। রাসূলুল্লাহ বললেন, মা কষ্ট করে একটু বসেন। এবার বসানো হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েটাকে খাবার খাওয়ালেন, পানি পান করালেন। ইস, পানি পান করালেন, খাবার খাওয়ালেন। বুড়ি মেয়েটা বলে, বাবা শান্তি পেলাম, কলেজা ঠান্ডা হয়ে গেল, আমার 108 বছর বয়স হয়েছে বাবা, বৃদ্ধা মানুষ, আমি তোমার মতো সুন্দর ছেলে নজরে দেখিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আমিনার ফুলের কলেজার টুকরো? বলে হ্যাঁ মা, আমি আবার পরক্ষণে খাবার দিতে আসবো। অনেক ঘটনা আছে জীবনীতে, বলি জীবনী নয়, আমি ইশারা দিচ্ছি। আল্লাহর নবীকে মারার জন্য আবু জাহেলেরা কনফারেন্স ডেকেছে। এবার টাকার পর ও বিরাদারি, এবার বলে মেয়েরা শোনো, তোমরা লোকেরা শোনো, যে যা পারবা তোমরা লোকরি কাঠি জমা করবা, টাকা পয়সা দেবা, মোহাম্মদের বিরুদ্ধে যখন লড়বো তখন বংশধরেরা এবার দাঁড়িয়ে যাবে, অর্থের দরকার আছে, টাকা পয়সার দরকার আছে, আর যদি টাকা পয়সা দিতে না পারো তাহলে শুকনো লোকড়ি দিও। বলে কি হবে? লোকড়িতে আগুন লাগাবো, দাও দাও করে জ্বলবে, আর মোহাম্মদকে পুড়িয়ে মারবো।
এ বেরাদার নবীকে মারার জন্য, তাড়ানোর জন্য এ ব্যবস্থা নিল কুফফারে মক্কারা। এবার বলল যদি কেউ না দেয় দেশ থেকে বিতাড়িত করব, দেশ ছাড়া করে দেব, যদি প্রতিবাদ করো তাহলে তোমাদের জবাই করে দিব, ঘরে আগুন লাগিয়ে দিব। কঠিন সময়ে যে যা পারলো 10, 20, 50, 100 এবার দিতে লাগলো। এ বেরাদার অনেক টাকা পয়সা জমা হলো নবীকে মারার জন্য, নবীকে মারার জন্য, কষ্ট দেওয়ার জন্য। আল্লাহুস সামাদ। যারা দিতে পারলো না টাকা পয়সা, শুকনো লকড়ি কেটে কেটে এবার নিয়ে গিয়ে জমা করলো। একজন বুড়ি মেয়ে যার বেটা বেটি ছিল না, এ বেরাদার একেবারে জাইফা, 96 বছর বয়স। এবার বলে আমার ঘরে আগুন লাগাবে, আমি মরে যাব, আমাকে জবাই করে দেবে, কিছু তো দিতে হবে। ওই ছেলে মোহাম্মদ হঠাৎ করে বলছে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, আমাকে নবী বলে মানো, এক উপাসনা করো আল্লাহর, অন্য কারো উপাসনা করিও না, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, গাছ লতা পাতা সূর্য এই কেচুরির গরু ছাগলের পূজা করিও না, মূর্তি পূজা করিও না। ছেলেটা মোহাম্মদ বলছে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। ছেলেটার জন্য আর থাকতে পারছি না, ছেলেটার অত্যাচারে আর থাকতে পারছি না। নাউজুবিল্লাহি মিন জালিক। এ কথা কিন্তু বলছে মেয়েটা, মুখ খিস্তি করে নবীকে গাল দিচ্ছে। ছেলেটার জন্য আর মানুষ শান্তি পায় না। নাউজুবিল্লাহি মিন জালিক। যিনি শান্তির পতাকা নিয়ে এসেছেন, শান্তির বার্তা দিচ্ছেন আল্লাহর সৃষ্টিকে, এ বেরাদার কিন্তু মেয়েটা নবীকে গাল দিচ্ছে। এবার হাসুয়া নিল, একখানা রশ্মি নিল, আর হাসুয়া রশ্মি নিয়ে আর কাপড় নিয়ে নবীকে গাল দিতে দিতে এবার গেল জঙ্গলের দিকে। এবার লকড়ি কাটতে লাগলো, এবার লকড়ি কেটে কেটে এবার এক জায়গায় করে এবার জমা করে এবার রশ্মি দিয়ে কেসে বেঁধে দিল। বেঁধে দেওয়ার পর এবার নবীকে গাল দিচ্ছে ওই ছেলে মোহাম্মদের জন্য। আজ আমাকে এখানে আসতে হয়েছে। লোক এবার ঘাবড়ে ঘাবড়ে এবার এদিকে সেদিকে দড়িয়ে বেড়াচ্ছে। যদি মোহাম্মদ মরে যেত, যদি উড়ে যেত, চলে যেত। নাউজুবিল্লাহি মিন জালিক। এই মেয়েটা কিন্তু এইভাবে নবীকে গাল দিচ্ছে। আল্লাহু আকবার। এবার লকড়িটা মাথায় তুলছে আর লকড়ির বোঝা মাথায় উঠলো না। এবার ওই লকড়ি ধরে নবীকে আরো জ্বলে জ্বলে গাল দিচ্ছে। এ বেরাদার, এবার ওই অবস্থায় আমার রাসূলুল্লাহ এবার ওই জায়গাতে হাজির হয়ে গেলেন। আর যেমনই হাজির হলেন এবার মেয়েটাকে বলেন মা। বলে কে গো তুমি? এত সুন্দর আওয়াজে মা বললে। বলে মা আমি আছি। বলে কি ব্যাপার? বলে লকড়ি নিয়ে যেতে পারছে না মা। বলে না পারছি না। বলে মা এ লকড়ি গুলা তুমি আমার মাথায় দাও, আমি তোমার বাড়িতে পৌঁছে দেব। বলে এত বড় উপকার করবা বেটা? বলে হ্যাঁ আমি এত বড় উপকার করব। এ বেরাদার এবার লকড়ি গুলা মাথায় নিয়ে নবী আমার চলতে লাগলেন। চলতে চলতে বুড়ি মেয়েটার বাড়ি গেলেন। এবার লকড়ি গুলা রেখে দিলেন। এ ওই সময়ের ঘর খেজুর পাতা দিয়ে ঘেরা, তাল পাতা ছাউনি। এবার নবী রেখে দিয়ে এবার আয়নার বাইরে চলে আসলেন। বুড়ি মেয়েটা হাসুয়া কাপড় রেখে এবার ছুটে চলে আসলো। এবার রাসূলুল্লাহর পেছনে পেছনে যায় আর বলে বাবা তুমি এত বড় উপকার করলে। বাহ, আজ মেয়েদের মধ্যে কোনো শব্দ নাই হাজী সাহেব। কথা সত্য বললাম না মিথ্যা বলেন তো? মৌলানারা বলেন সত্য না বলতে? কোনো আলোচনা আছে? কোনো কথাবার্তা আছে? আওয়াজ আছে স্টেজে? পাবলিক কত সুন্দর ভাবে শুনছে বক্তব্য দেখেন। এত বড় উপকার করলে বাটা, হে তো সামান্য কোনো ব্যাপার নাই মা। তোমার পরিচয়টা একটু দাও না। পরিচয় নিতে হবে না মা, একটু দাও না বেটা। বলে পরিচয় নিতে হবে না। এরপরে আবার একটা ঘটনা বলবো, মারাত্মক ঘটনা। পরিচয়টা দাও না বেটা। পরিচয় নিতে হবে না মা, লকড়িগুলা পৌঁছে দিতে হবে, পৌঁছে দিও। পরিচয়টা দাও। যদি তোমার কোনোদিন বাপ মায়ের সাথে দেখা হয় তাহলে বলবো তোমার বাপ মাকে যে ওই কঠিন দিনে কঠিন সময়ে তোমার এই ছেলে আমাদের এইরকম উপকার করেছিল। তাহলে তোমার বাপ মায়ের দুইজনারই মনটা বড় হবে, আত্মাটা ঠান্ডা হবে, খুশি হবে কলেজাটা। মা পরিচয় নিতে হবে না। না পরিচয় দিতে হবে। নবী আমার বলছেন পরিচয় নিতে হবে না। মেয়েটা বলে পরিচয় দিতে হবে। তোমার বাপ মাকে বলবো কোনোদিন দেখা হলে খুশি হবে। এ করতে করতে মেয়েটা নবীর দামান ধরে নিল, চাদর মোবারক ধরে নিল। নবী বলেন ছাড়েন মা। না ছাড়বো না যতক্ষণ পর্যন্ত তুমি পরিচয় না দেবা। মা পরিচয়? হ্যাঁ দিতেই হবে, না দিলে তো ছাড়বো না। পরিচয় দাও। মা আমি আব্দুল্লাহর ফুলের কলি, মা আমেনার কলেজার টুকরো। মায়ের পেটে ছিলাম 4 মাস 10 দিনের। আব্বা মারা গেছিলেন।
6 বছরের যখন আমার মা মারা গেছিল, আমি বাপ হারা মা হারা ইতিম। আমার নাম হলো মোহাম্মদ। মোহাম্মদ, হ্যাঁ। কোন মোহাম্মদ? বলে যেই ছেলে মোহাম্মদকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন, শেষ নবী করে দুনিয়াতে, যেই ছেলে মোহাম্মদের জন্য আবু জাহেল এলান করেছে, টাকা পয়সা জমা হচ্ছে, লোকড়ি কাঠি জমা করছে, মা যেই মোহাম্মদকে পুরানোর জন্য তুমি লোকড়ি এনেছো, সেই ছেলেই আমি মোহাম্মদ। হ্যাঁ, তুমি সেই মোহাম্মদ? হ্যাঁ মা, আমি সেই মোহাম্মদ। দুনিয়াতে আমার আব্বা মা কেউ নেই, আমি আমেনার কলেজার টুকরো। বাবু গো, আমার 96 বছর বয়স গো, তোমার মতো সুন্দর ছেলে আমার নজরে পড়েনি। তুমি সত্যি আল্লাহর নবী, আমাকে তোমার কদম তলে করে নাও, করে নাও, করে নাও মা গো। মক্কার অবস্থা খুব খারাপ, তুমি কালমা পড়িও না মা, আমার কদম তলে আসে না। বাবু শোনো, যদি মরতে হয় তোমার কদম তলে মরে যাব, তবে কালমা পড়িও না। এগুলাকে আমরাকে বুঝতে হবে না, অনুভব করতে হবে না। করছি বলেই তো আমরা সুন্দর সাজে সজ্জিত। যারা বাইরে আছেন মায়েরা জায়গা পাচ্ছেন না, আপনারা ভিতরে আছেন। এরপরে আমি একটা খুব সুন্দর ঘটনা বলবো, তবে কিছু কাজ আছে দোয়াখানের। আরো তো দুটো বক্তা আছে আমার পেছনে, পশ্চিম বাংলার বিখ্যাত বক্তা জোবাইর হোসেন সাহেব, সুবহানাল্লাহ, তিনার বক্তব্য শুনলে জান ঠান্ডা হয়ে যাবে। উনি হয়তো আমার পরে আসবেন। তাহলে মুফতি বাহাউদ্দিন সাহেব জীবনী বক্তা, ও সুর আর গজাল দিয়ে মানুষকে পাগল করবে, মানুষকে পাগল বানিয়ে দেবে না, মানে পাগল হলে তো পাগলই হয়ে যাবে, মানে দেওয়ানা করে দেবে, মানে শুনবো 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 এরকম মনে হবে। আছেন পরে তো আমি 2 ঘন্টা সময় নিয়ে এসেছি, তাতে যদি 2.5 ঘন্টা হয়ে যেত কোনো অসুবিধা নেই, আপনারা যদি চাহান। আর আপনারা চাহান তো, চাহান বলেই তো আজ 36 বছর থেকে আমার বক্তব্য চলছে সমাজে, নাকি 36 বছর চলছে আমার জালসা স্টেজে বক্তব্য। তো যাই হোক, একজন কোন আল্লাহর বান্দা 50,000 টাকা দেবেন, দেখেন তো চিন্তা ভাবনা করে। একজন আল্লাহর বান্দা 50,000। কালকে চাঁদোয়া দামাইপুরে একজন বলল আমি 51,000 দিব। বাবা, 50,000 চাইলাম তো বলছে 51,000 চাঁদোয়া দামাইপুরে। তো একজনা দিয়েছিল আপনার 21,000, 25,000। ও আবার পরে বললো কি ঠিক আছে, আর আমার 26,000 দিয়ে 51,000, 21,000 করে 3 জন বলছে নবীর ওসিলাতে পেয়েছি। কার ওসিলাতে পেয়েছি ভাই? এই কার ওসিলাতে পেয়েছি বলেন না? নবীর ওসিলাতে এসেছি দুনিয়াতে, বাপ মা পেয়েছি, আল্লাহর নিয়ামত পেয়েছি, চোখ মুখ নাক কান হাত পা পেয়েছি, নবীর রহমতের ছায়াতলে থেকে এখনো বেঁচে আছি, জীবনকে শান্তিময় করে অতিবাহিত করছি, ধন দৌলত টাকা পয়সা পেয়েছি, সুখী হয়েছি, তো নবীর ওসিলাতে হয়েছি। তো ও বেরাদার বলছে নবীর জন্য পেয়েছি, তো নবীর মাদ্রাসায় কেন দিব না? মাদ্রাসার শিক্ষা আছে বলেই তো আজ আমরা এই বক্তব্যগুলা শুনতে পাচ্ছি। এ বেরাদার, তাই একজন 50,000 যদি পারেন চিন্তা ভাবনা করেন, যদি না পারেন আপনার কি বলে যেন 5 জন 10,000 টাকা করে টাকা এইটা দেওয়া রাজাগঞ্জ, এটা দেওয়ার মতো লোক রাজাপুরে অনেক আছেন। আমার গাড়ির ড্রাইভারকে আমি মাস্টার আইনুল সাহেবের বাড়ি থেকে আস্তে আস্তে রাস্তায় বললাম যে এসব গ্রামের মানুষ খুব সুখী রে, দেখছিস না ঘর বাড়ি গুলা কত সুন্দর সুন্দর। আমার গাড়ির ড্রাইভারকে আমি বললাম, ঘরে বসে আছে, ড্রাইভার জিজ্ঞেস করেন যদি মিথ্যা বলি তো কি এইসব এলাকার মানুষ খুব ভালো, এবং ঘর বাড়ি দেখছিস না আল্লাহ খুব ভালো রেখেছেন, খুব সুখী গ্রাম। আর আমি জানি এইসব এলাকার মানুষের মন মানসিকতা খুব উজ্জ্বল, দান খয়রাত করতে খুব উৎসাহী। তাই 5 জন 10,000 টাকা করে টাকা, কে আছেন জানি না, একজন ভাই আমার 10,000 টাকা বলেন তো। বলে মাওলানা আমি নবীর মাদ্রাসায় 10,000 টাকা দেবো। আপনাদের সম্পদ, এই যে সব দেখছেন, এই যে মাদ্রাসা দেখছেন, মসজিদ, আপনাদের পয়সা, আপনাদের সম্পদ। আব্দুর রাকিব কে গো?
একজন 10,000 টাকা নিচে থেকে ওকে হাত উঠাতে পারেন? ব্যাংকে রেখেছেন ভবিষ্যতের জন্য, জমি জমা করেছেন ভবিষ্যতের জন্য, কবর, কিয়ামত, হাসর, জান্নাত ভবিষ্যতের জন্য একজন 10,000 টাকা যদি থাকে নগদ দেন, যদি না থাকে লিখে দেন, যে দিবেন সে বলবেন। একজন হাত উঠাবেন ভাই? একজন মা আমার 10,000 টাকা বলবেন? ছেলেরা রোজগার করে, স্বামী রোজগার করে, স্বামীর মাথার ঘাম পায়ে ফেলা রোজগারের টাকা। একজন মা আমার 10,000 টাকা। ভলেন্টিয়ার্স গুলা কই? ওই ভলেন্টিয়ার্স গুলা আছেন? আপনি একটা মাকে, এই 100টা মায়ের মধ্যে বলেন তো 10,000 যদি না পারে 5,000 করে দুইজন। এ পাগলের মুখ দিয়ে বেরিয়েছে, ইনশাল্লাহ হোগা হাজিরা, হবে হবে। কাউকে টার্গেট থাকবে না আমার, কাউরির দিকে নজর খেয়াল থাকবে না, যার যেটা ভালো লাগবে সে সেটা দেবেন। প্রতিদিন এই কাজ করতে হয়। আল্লাহ ওটাকে অনেক বড় বড় বলে খুশি করে নেবেন। একজন কোন আল্লাহর বান্দা 10,000 বলবেন, দেখেন শুরু হবে, দেবেন, চিন্তা ভাবনার ব্যাপার আছে। মোটর সাইকেল কিনতে জামাইকে দিচ্ছে, বেটাকে দিচ্ছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে খরচ করে। গাড়ি কিনছে, আইনুল মাস্টার বলছে গাড়িটা কিনেছে, আজকে দাম কত পড়লো? বলে 9,65,000। আমি উদাহরণ দিচ্ছি মাস্টার সাহেব, দুঃখ করিয়েন না। যখন আপনি মরবেন তখন আপনার বাড়িও কবরে দিবে না, আপনার গাড়িও বাড়ি কবরে দিবে না, দিবে ভাই? লোকটা খুব ভালো, তো বলছে হাজরাত ওনার বাড়িতে জায়গা করে, আজকে বলছিল, তা বলে না থাকা হবে না, বলে মাওলানা দোতলা করব আপনাদের থাকার জন্যই। মনটা ভালো তো। ও গাড়ি, আমার বলার উদ্দেশ্য এটাই, লোকের, সমস্ত লোকের উপরে উদাহরণ দিয়ে বলছি যে গাড়িও যাবে না, বাড়িও যাবে না, কিছুই যাবে না, যাবে সততা, যাবে কর্মজীবনের ভালো ফল। তো 10,000 করে চিন্তা ভাবনা করেন। যদি না পারেন 10 জন ভাই আমার 5,000 টাকা করে টাকা, এইবার কিন্তু হয়ে যাবে। একজন ভাই আমার আছেন তো 5,000 দেব। প্রথম একজন যুবক ভাই আছেন, বলে মাওলানা আমি নবীর মাদ্রাসায় 5,000 দেব, আমি ইসলামের মুজাহিদ। 5,000। নারে তাকবীর। এইরকম অনেক ছেলে আছেন। এই বাবু তোমার নাম কি? শোনো, তোমার নাম কি? থামো থামো, এগিয়ে এসো না। ইসলামের খাতিরে 70 জন সাহাবী উহুদে শহীদ হলেন। উহুদে শহীদ হলেন নবীর চাচা আমিরে হামজা। যে আমিরে হামজার ঘটনা আমি বলবো বলেছি, কলেজা ছিঁড়ে যাবে, একটু পর বলবো ইনার ঘটনাটা ইসলাম গ্রহণের। আমি হাদিসটার জন্য, আমি নেওয়ার জন্য তোমাকে আপনাকে দাঁড় করাইনি বাবু, একটু শুনেন ঘটনাটা। তো নবীর চাচা আমিরে হামজা, উপরে উপরে, নিচে রাখবেন না, উপরে উপরে উপরে। এই ধরে না কেউ, উঠো না, আলেমেদের মন দুর্বল কেন? আমি বক্তব্য ছেড়ে চলে যাবো নাকি? ভালো লাগছে তোমাকে তো? ভালো লাগছে তো? তোমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলছো না কেন? তাহলে একটু আগে বলছো যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলো। 5,000 ওইটা আগে দরকার ছিল না। তো যাই হোক, রেজাউল চৌধুরী, বাড়ি ফারাক্কা, আপনার দিয়েছে কত? 500 টাকা। দোয়া করবেন পরে। না আমি এক এক করে দোয়া করব না ভাই, আমি করছি দোয়া, আল্লাহ তো কবুল করে নিলেন। আপনারা তো বলে বেড়ান কি কুরবানি জবাই করার আগে, রক্ত জমিনে পড়ার আগে কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আচ্ছা, আবার একজনের কাছে নিয়েছেন, কোরআন শরীফ দিয়েছে আর 500 টাকা দিয়েছে ফারাক্কা। জি, আল্লাহ কবুল করো। তো 70 জন সাহাবীকে দফন করা আছে। থামেন, একটা জিনিস আসছে আল্লাহর তরফ হতে, সবাই গ্রহণ করবেন। তো যখন যাবেন মদিনাতে তখন বুঝতে পারবেন। তো সাহাবীরা বলছেন এই লাশগুলাকে জান্নাতুল বাকি নিয়ে চলে যাব, জান্নাতুল বাকিতে নিয়ে গিয়ে দফন করব, মসজিদে নববীর পাশে কবরস্থান। এরকম সিদ্ধান্ত হয়ে গেল, জান্নাতুল বাকিতে নিয়ে যাব নবীর চাচা আমিরে হামজাকে আর দেহ মুবারক গুলাকে দফন করানোর জন্য।
উহুদ পাহাড় একটা বিশাল অংশ, অনেক উঁচা পাহাড়, পাহাড় ফেটে চলে আসছিল, চুরমার হয়ে চলে আসছিল পাহাড়। কি আমরা রাসূলুল্লাহর কাছে আবেদন করব, রাসূলুল্লাহর কাছে নালিশ দিব, কেন নবীর চাচা আমির হামজা সাহাবীরাকে এখানে শহীদ করেছেন আল্লাহ ইসলামের জন্য, আর জান্নাতুল বাকিতে নিয়ে যাবে। আমার বুকেই যেন উহুদ, আমি আমার বুকেই যেন নবীর চাচাকে দফন করে, নইলে নবীর কাছে যাব বলে পাহাড় চুরমার হয়ে চলে আসছিল। এখন ওই অবস্থায় পাহাড় একটা অংশ ভেঙে আছে। নবী বললেন, উহুদ আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, যাও। তুমি এত বড় দুনিয়ার নিদর্শনের জন্য যখন তুমি এবার প্রকাশ করলে, তোমার মধ্যে তোমার বুকে আমার চাচা আমির হামজা সহ 70 জন সাহাবীকে দফন করে দেব। দফন করা আছে, দফন করা আছে। তাই 5000 পূর্ত কর্মাধ্যক্ষ, কি নাম, মোশাররফ হোসেন। আর যদি কিছু দরকার হয় তো আপনারা বলবেন, আপনারা দেখবেন। না নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। মোশাররফ হোসেন সাহেব 5000 টাকার দাতা, 5000 করে 10 জন, 10,000 5 জন। মেহের আলী, আচ্ছা মাস্টার সাহেব আপনাকে খুঁজছিলাম আমি, গতবারের মতোই যেন এবার পজিশনটা তৈরি হয়। জালসা কামিয়াবি ছিল, এবারও আরো বেশি কামিয়াবি হবে, মানুষের মনটা খুব ভালো লাগছে আমাদের। তো আপনি একটু ভলেন্টিয়ার দেন 10-15টা। কে এটা দিয়েছে? ওটা তো মোশাররফ হোসেন, 5000 না? ঠিক আছে। ডাক্তার মেহের আলী, নারে তাকবীর, নারে রিসালাত। ডাক্তার মেহের আলী সাহেব 5000 টাকার দাতা। ও মায়েরা, আপনাদের মতো মায়ের সন্তানে মাদ্রাসায় লেখাপড়া করে, ও মায়েরা আসেন এখানে, সব ইসলামের শিক্ষা দেন। এই বাড়াইছো কেন? মাইক তো ঠিকই ছিল, খুবই ভালোবাসছে মাইক, তোমার মাইক সেটিংও ভালো, ড্রাইভারও ভালো, তুমি কেন বাড়াইলে? আগে আমি যেমনি ছিলাম তেমনি করে দে। মিজানুর সাহেব কুতুবপুর, এখানে এসছেন, এখানে এসছেন, 9000 দিয়েছেন, আর 1000 আবেদন থাকলে তাহলে 10,000 কোটাটা আমার একটা পূরণ হবে, করে দিব। কুতুবপুরের মিজানুর কন্ট্রাক্টর, নারে তাকবীর, নারে রিসালাত। কুতুবপুরের মিজানুর কন্ট্রাক্টর সাহেব আমার জানাশোনা লোক, আমি কুতুবপুরে তো অনেকবার প্রোগ্রাম করেছি, আমার জানাশোনা লোক। মিজানুর রহমান সাহেব 10,000 টাকার দাতা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহু খায়রাজ জাযা। 5000 করে হয়েছে দুটো, আর 8টা বাকি, 10,000 একটা, আর 4টে। পারলে দেবেন, না পারলে দিতে হবে না, দুয়াতে শরীক হবেন। মায়েরা, ছেলেরা, ভাইয়েরা সব মিলিয়ে 99টে। আল্লাহর নাম 99টে। কটা ভাই আল্লাহর নাম একটু বলেন? 99টে। আহারে, তো 99 জন দেবেন 1000 টাকা করে টাকা, আপনাদের দেওয়াই তো হবে। যেমন কুমারগঞ্জে বলছে, খবর নিলাম কি আমাদের 65,000 টাকা জালসাতে হয়েছে। কুমারগঞ্জে আপনার কদমতলি বলছে 15 লাখের বেশি। এইগুলো আমার নিজের জায়গা। তো এই মহারাজপুর তো আরো সুখী, এই রাজাপুর তো আরো সুখী জায়গা। দেবেন এই যুবকেরা, এইরকম যুবকরা দেবেন 5,000 করে, 50 জন। কি হবে? কমে যাবে? কমে না, জীবন বেড়ে যায়। কি নাম বললা? ফিরোজ আলী। নারে তাকবীর, জোরে লাগান না ভাই আপনারা একটু, নারে তাকবীর, নারে রিসালাত। আপনারা যখন জিন্দাবাদ বলবেন, ইয়া রাসূলুল্লাহ বলবেন, তো আল্লাহ বলবেন ফেরেশতাকে, দেখো আদম তৈরি করতে মানা করছিল, দেখো আদম সন্তানেরা কেমন আল্লাহর ধ্বনি লাগাচ্ছে খুশি হয়ে। তাই জোরে লাগান। তোমার নাম কি বললা বাবু? ফিরোজ আলী সাহেব जिंदाबाद। ফিরোজ আলী সাহেব। হাজরাত आप लोग भी बोलिए ना, तो তোমরা যদি না বলো তোমরা কি করে বলবে? ফিরোজ আলী সাহেব 5000 টাকার দাতা, 3টা হলো। মালদা
পিয়ারলেস নার্সিং হোম 1000 করে বাকি রাখছে কেন? এখনই বললো ওরা কি একটু পারবেন না? তাহলে 10টা হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, পিয়ারলেস নার্সিং হোম 4000, কি ইস্টার্ন নার্সিং হোম 3000, হাজি তজিবুর রহমান 2000, হাজি নইমুদ্দিন সাহেব 1000, এতে 1099 জন। আল্লাহ 99টা নাম মাদ্রাসাতে সব শিক্ষা দেওয়া হয়। আল্লাহু আকবার, আচ্ছা মুয়াজ্জিনেরা কানে আঙ্গুল দিয়ে আজান দেয় না ভাই? একটু হ্যাঁ না বলেন না। আচ্ছা কানে আঙ্গুল দিয়ে কিসের লেগে আজান দেয় জানা আছে? জানা নাই? যা, কানে আঙ্গুল দিয়ে আজান দেয় মুয়াজ্জিনেরা এই জন্য দেখে আওয়াজটা জোরে বের হবে। তবে কানে আঙ্গুল দিয়েই যে আজান দিতে হবে সম্পূর্ণ তাও না। আল্লাহু আকবার, দেখেন আজান দিয়ে আঙুল হাত ছেড়ে দিতে পারে। আজান দিচ্ছে আমাদের মসজিদে, আল্লাহু আকবার বলে ছেড়ে দিতে পারে। আবার যখন আল্লাহু আকবার বলে আওয়াজ নেওয়ার জন্য আবার কানে হাত দিবে নাকি বাবু, ছেড়ে দিতে পারে। দেখেন দেখেন হাত ছাড়া আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ছেড়ে দিলাম, কি হবে? কিছুই হবে না, নেকিও নাই গুনাহও নাই, সুবিধার জন্য। হাতটা দাঁড়িয়ে থাকছিল, নেমে গেল তো একটু আরাম পেয়ে গেল নাকি বাবু? জি, যাই হোক 5-6 করে হয়ে গেল 4টে আর 6টা 1000 করে 99 জন। তবে মায়েদের কাছ থেকে 1000 নিব, একটার কাছ থেকে। এই ভলেন্টিয়ার এখানে আছেন, যে কাজ করাবো সে কাজ করিয়েন। আপনি দিকে আছেন, ভলেন্টিয়ার দেন না মাস্টার সাহেব, প্রধান সাহেব, ওই আমাকে দেন, আমার সামনে ভলেন্টিয়ার দেন। এই ভলেন্টিয়ার এসো না, এসো না, এই কমিটির ছেলে, গ্রামের ছেলে, এসো না। কজন এসো বাবু, এসো এসো না। এই 20টা মায়ের মধ্যে একজনকে বলো তো 1000 টাকা লিখে দিবে, আর থাকলে নগদ দেবে। এই যে এখানে কোরআন শরীফ নিচে রাখবেন না, বাড়ির সব থেকে ভালো জায়গাতে কোরআন শরীফ রাখতে হবে। জি, একজন মা আমার 1000 টাকা বলেন, আমি বলেছি মায়ের কাছ থেকে 1000 প্রথম নিব। 99টা আল্লাহর নামে, একটা আল্লাহর নামে 1000 টাকা লিখে দেন তো মা, 1 মাস সময় থাকবে। ও জননী 1000, ওদিকে দেখো, ওদিকে দেখো, আমার ভলেন্টিয়ারটাকে ডেকে নামটা লিখে দেন, স্বামীর নাম, আপনার নাম আর গ্রামের নাম। একজন মা আমার বলেন 1000, একজন বলেন মা। আছে আছে আছে, অনেক আছে। গ্রামের নিজের নাম, স্বামীর নাম কিংবা বাপের নাম আর গ্রামের নাম, আল্লাহর 99টা নামে 1000 করে টাকা। আরো ভলেন্টিয়ার্সের দরকার আছে, আরো ভলেন্টিয়ার্সের দরকার আছে, ভলেন্টিয়ার্স দেন। একজন মা হয়ে গেলেন, নামটা আসছে। আর একজন ভাই আমার 1000 বলবেন বাবু। এই সামনে থেকে, বাইরে থেকে আসতে পারেন, যারা রাস্তায় আছেন, দোকানে আছেন, বাইরে আছেন, আপনারাও মনে সচ্ছলতা আনয়ন করে সুন্দর মনে এসছেন বাবু, জালসার উদ্দেশ্যে নেকির মনে আপনারা দান করেন। বেশি না পারলে কম, না হলে 10টা টাকাও দেবেন, না পারলে 1টা টাকা দেবেন। আসবেন সামনে থেকে, একজনকেও ভাই বলবেন 1000 টাকা, 1000। নারায়ে তাকবীর, নারা রিসালাত। 5000 টাকার দাতা তাজ কেরা খাতুন, তাজ কেরা খাতুন বলেছিলাম একজন 5000। একটা মা আমার 5000 হয়ে গেছে, তাজ কেরা খাতুন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই ভলেন্টিয়ারটা কইরে, এই ভলেন্টিয়ারটা পাঠালাম, মেয়েটা ডাকলো, কই? ভালো লাগছে না লক্ষণ ভলেন্টিয়ারের। না না, ওকে চাদর ধরতে পাঠায়নি তো,
ওকে বলেছি 1000, ওখানকার একটা মেয়ে হাতের ইশারা করে ওকে ডেকেছি, দিয়ে বলেছে তো ও আমার কাছে আসলো না কেন? এই এই বলবে তুমি যে কাজে লেগে পাঠাচ্ছি সে কাজ করেন, এদিকে আসেন, আসেন এদিকে, আপনি আসেন। আশ্চর্য ব্যাপার, যেমন ভাবে বলবো তেমন ভাবে করবে না। তাজকেরা খাতুন 5000, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাজকেরা বান্দি আল্লাহ এখানেতে ছিল, ছিল কি না ছিল কথা দানে বোঝা গেল যে উসেজে নিয়াতে সবাই করিতেছে দান। মনোবাঞ্ছনা পুরা করো পান সুবহান, ইহকালে পরকালে দামান সম্মান, আত্মীয় স্বজনে কবরে দা জান্নাতে বিছান। আমিন আমিন খোদা আমিন আমিন, সবার দান কবুল করো রব্বুল আলামিন। আপনাকে পাঠিয়েছি কি একটা মায়ের কাছ থেকে আপনি নিয়ে আসেন, আপনি আমার ওদিকে গেছিলেন না না